কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত চলা গণপরিবহন মেইল বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। চলতি বছরের ১ জুন হঠাৎ বন্ধ হয়ে যায় এই বাস সার্ভিস। এতে সময় ও বাড়তি অর্থ খরচের পাশাপাশি ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। বাস মালিক সমিতির সমন্বয় না থাকায় এই সার্ভিস চালু করা যাচ্ছে না বলছেন বাস শ্রমিক নেতারা। কুড়িগ্রাম প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চলের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে রংপুর পর্যন্ত যাতায়াত সহজ করতে ২০০৭ সাল থেকে এই রুটে চালু হয় নিয়মিত গণপরিবহন মেইল বাস সার্ভিস। চলতি বছরের ১ জুন হঠাৎ বন্ধ হয়ে যায় দীর্ঘদিনের এই বাস সার্ভিস। মেইল বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন ভুরুঙ্গামারী, নাগেশ্বরী ও রংপুরের সাধারণ যাত্রী। কুড়িগ্রাম থেকে রংপুর যেতে তাদের বদলাতে হচ্ছে অন্তত ২টি বাস, গুনতে হচ্ছে বাড়তি ভাড়া আর খরচ হচ্ছে বাড়তি সময়। লাগেজ বা প্রয়োজনীয় মালামাল বহনে পোহাতে হচ্ছে নানা সমস্যা। পুনরায় মেইল বাস চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন এই রুটে চলা নিয়মিত যাত্রীরা। পিচটা থাকলে আমাদের রংপুর যাতায়াতটা অনেক সুবিধা হয়, আর না থাকার কারণে আমাদের অনেক হয়রানি হতে হয়। দ্রুত কুড়িগ্রাম থেকে রংপুর যাইতে পারতেছি না, কুড়িগ্রাম থেকে ভেঙে ভেঙে যাইতে হয়। একভাবেই যাতায়াত করতে পারছিলাম, এখন তো সেইভাবে যাতায়াত করতে পারতেছি না। মালিক পক্ষের সমন্বয়হীনতার কারণে বাস চালু করা যাচ্ছে না বলছেন এই শ্রমিক নেতা। এখানে 3টা মালিক সমিতি যৌথভাবে গাড়িটা চলে। উত্তরধল্লা, কুড়িগ্রাম মালিক সমিতি, রংপুর মালিক সমিতি। এখানে এদের মধ্যে সমন্বয় কিছু ত্রুটি আছে। সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের যে লাস্ট মিটিংয়ে কথা ছিল 3টা পক্ষ বসবে, বসার পরে সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। এরপরে কি হয়েছে আমার কাছে জানা নাই তথ্য। এখানে আজকে ওনারা বিক্ষোভ করেছেন এবং আমাকে স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপি আমি আমার ডিসি স্যারের কাছে প্রেরণ করব। স্থানীয়দের ভোগান্তি কমাতে দ্রুত এই সার্ভিসটি চালুর দাবি যাত্রীদের। সাকিব আল হাসান, RTV।